আজকে তুমি রান্না করে সকাল সকাল কি সকাল সকাল তুমি রান্না করে হ্যাঁ চা করছো? কফি কফি? বাবু আমার জন্য একটু জল গরম বসাও না। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কেটলিটাতে বসাও। 31 দুই বন্ধুর একসঙ্গে বাজার যাওয়ার কথা, কিন্তু অনিশ ছোট্ট করে বন্ধুর সাথে একটু প্র্যাঙ্ক করে নিল। আর বেরিয়ে গেছে তো, র্যাপিডো করে চলে গেছে। দেখি তোমার রিয়াকশন। চলে গেছে, বলো তোমাকে চান করে নিতে বললো। হ্যাঁ চান করে রেডি ফেডি হয়ে নাও। মানে এমনি চান করে জামা টামা পরে নাও আর কি। ও বেরিয়েই গেল। আলু যাও চান করে নাও। গরম জল করে দেবো? আচ্ছা, করে দিচ্ছি গরম জল। 2025-এর শেষ দিনটা আমরা কিভাবে কাটিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। আর স্বাভাবিকভাবেও এই বছরের লাস্ট ব্লগ এটা। আমাদের আলু পোস্তরা এই ঝুলন্ত কিছু জিনিস দেখলেই ভীষণ খেলে। পোস্তকে নিয়ে আমি চাদরটা নিয়ে খেলছিলাম। আমরা কিন্তু আমাদের মতো করে যতটা পারি ছোট্ট করে পুজো দিই। ছাদে কাপড় মেলতে গিয়ে দেখি অনিশ আর ওর বন্ধু দুজনে মিলে নিচে গিয়ে ব্যাডমিন্টন খেলছে। আর একটু পরে দেখি আমাদের ফ্ল্যাটেরই আরেক কাকুও জয়েন করে গেছে ওদের সঙ্গে। কাকুর বয়স একটু বেশি, তবুও জোশ কিন্তু আছে ওদের সঙ্গে ব্যাডমিন্টন খেলার। এটা দেখে আমারও খুব ভালো লাগলো, কারণ ফ্ল্যাটের কালচারটা খুব আলাদা আলাদা হয়, তো সবাই মিলেমিশে থাকাটা আমার খুব ভালো লাগে। নিলেই হলো যেমন একটা, আমি যাই না, নিলেই হলো, চল চল। ওরা রুমে আসার পর আমারও ভীষণ ইচ্ছে হলো যে আমি একটু ব্যাডমিন্টন খেলবো, তো আমি বলাতে অনিশ বললো চল তাহলে তোর সঙ্গেও একটু খেলি। ভালো ভদ্রভাবে খেলছিলাম, ভালো লাগলো না তো একটাও মারতে পারবি না। এটা কি ছিল রে? কি এটা ঠিক ছিল না। এটা দেখ কোথায় বলছে। হ্যাঁ ঠিক আছে, কিছু করার নেই, পেছনে চলে। দুপুরের লাঞ্চের জন্য মাছের কালিয়া আর একটা চচ্চড়ি করাই হয়েছিল, বাট একটু তেতো খেতে ইচ্ছে করলো, তাই একটু করলা কেটে ভেজে নিলাম। লাঞ্চ করার পর আমি আর নিতু একটু ছাদে চলে গেলাম বসে গল্প করবো বলে, আর সাথে এই ফলগুলো নিয়েছি, সবেদা আর বেদানা। আমি কোনোদিনই সবেদা খাইনি, তো এটা শুনে নিতু খুব ব্যস্ত হয়ে গেছিলো আমার জন্য সবেদা আনবে বলে। তো ফাইনালি রিকিকে দিয়ে সবেদা আনিয়ে তো ছাদে নিয়ে গিয়ে আমরা বসলাম সবেদা নিয়ে আর বেদানা নিয়ে। তো আমি প্রথমে নিতুকে বসে বসে দেখছিলাম যে কিভাবে সবেদা খায়, তো দেখাচ্ছিল, আমাকে শিখিয়ে দিচ্ছিল। কাঁচা বেশি ভালো লাগে না, একটু শক্ত শক্ত ভালো লাগে? ভালো লাগে।
ফল। আমি খাও তোকে দাও কেমন লাগে। কি মিষ্টি রে ভাই। দুটো ওদের দুটো ওদের ভালো না, খুব মিষ্টি, মুখ মেজে আমার মিষ্টি। সবই ছোটবেলা মা নিয়ে এসে রাখে, আমি আসলেই তো শীত গ্রীষ্ম বর্ষা যখনই আমাদের ওখানে পাওয়া যায় না। পাওয়া যায় না, সব পাওয়া যায়। চুষবে কুচবিহারে পাওয়া যায়। হাওয়া বাইছে, হাওয়া বাইছে। রসালো একদম ফলটা গো। তুমি খাও। ভালো লাগছে। আজকে বছরের শেষ দিন, তো আজকে আমরা কোথাও যাচ্ছি না, বাড়িতেই শান্ত মতো সেলিব্রেট করব। আর আমাদের এই ফ্ল্যাটের ছাদে রাত্রেবেলায় চারিদিক যে মানে পুরো বোম ফাটে, সবাই সেলিব্রেট করে, সেটা দেখতে অসাধারণ লাগে। আমরা আমাদের প্ল্যানটা কালকে রেখেছি, আজকে রাখার কথা ছিল, মানে গতকাল আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তো সেই জন্য আজকের দিনটা গ্যাপ রেখে আমরা আবার কালকে যাবো। আজকে বাড়িতেই আমরা বানাচ্ছি বটি কাবাব, তার জন্য রেডি করছে মশলা নিকু আর এই চিকেন বটি কাবাব। তো এইটাকে আমরা ম্যারিনেট করবো এখন। আজকে প্রচন্ড ঠান্ডা, মানে এক্সট্রিম ঠান্ডা, এক্সট্রিম মানে বাইরে মানে সোয়েটার পুরো ঠান্ডা লাগছে। সত্যিই তাই, সোয়েটার জুতো মোজা সবকিছু পুরো ঠান্ডা লাগছে। ঠান্ডা আর কোথাও দিয়ে আর মানে কমতি হচ্ছে না, ঠান্ডা বেড়েই যাচ্ছে। কিন্তু এই কদিন জুতো পরেনি ঘরে, আজকে জুতো পরেছে। মানে আজকে পারা যাচ্ছে না, মেঝেতে পাই রাখা যাচ্ছে না, এত ঠান্ডা। জলে হাতে দেওয়া যাচ্ছে না। না, মনে হচ্ছে পাহাড়ি জায়গার জল, এত ঠান্ডা। মানে কোনো জায়গাটা কাশ্মীর। মানে এই ফার্স্ট টাইম কলকাতাতে এতটা ঠান্ডা পড়লো, মানে এক্সট্রিম, মানে আমার দেখা মানে কোনো বছর এতটা ঠান্ডা পড়ে না, এত মানে কোনো কিছুই করা যাচ্ছে না, এত ঠান্ডা। মনে হচ্ছে একটা হিটার হলে খুব ভালো হতো। হ্যাঁ সত্যি তাই। ফালতু এই ঠান্ডাটা আবার কমেও যাবে। হ্যাঁ ঠান্ডাটা কমে যাবে কিছুদিন পরে, আর এই জানুয়ারিটাই, ফেব্রুয়ারি থেকে আস্তে আস্তে ঠান্ডা কমতেই থাকবে। আমাদের কোচবিহার যেমন হিটার নিয়ে ঠিক আছে। হ্যাঁ ওখানে তোমাদের ওদিকটা তো একটু আগে পড়ে যায়, কারণ তোমাদের ওদিকটা সামনাসামনি দার্জিলিং না, ওই জন্য তোমাদের পাহাড় আছে। হ্যাঁ ওটা তোমাদের লাগবে ওদিকটা। এইদিকে কি আছে বলো, কিছুই তো নেই, পাহাড়ও নেই, কিছু নেই, তাও কত ঠান্ডা। তাহলে আমাদের কোচবিহারে কেমন ঠান্ডা পড়েছে ভাবো। কোচবিহারে সত্যি প্রচুর ঠান্ডা পড়েছে। তো এখানে টক দই নিয়েছি, এখানে আদা রসুন ধনেপাতা একটু আছে, আদা রসুন ধনেপাতা আর হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। এটা 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 কিলো মাংস আছে তো এইটুকু তো লাগবেই। দিয়ে দিচ্ছি 2 চামচ ধনের গুঁড়ো, আর ফ্লেভারের জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে। তো আমার কাছে ক্যাচের এই ব্ল্যাক পেপার ডাস্টটা ছিল, এটাই দিয়ে দিলাম। আমার কাছে গোটা গোলমরিচও ছিল, বাট প্রথমে দিতে ভুলে গিয়েছি, তাই এটাই দিয়ে দিলাম। এটা ওই সেম চামচের 1 চামচ মতো দিয়ে দিয়েছি। প্রায় 2 চামচ মতো কাশ্মীরি রেড চিলিও দিয়ে দিয়েছি, কারণ আমি কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করি। আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো। এরপর পরিমাণ মতো হলুদ নুন সবটাই দিয়ে দিতে হবে। আমি এখানে একটা লেবুর রস সাথে দিয়ে দিলাম। এবারে এই সবটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে 2 চামচ কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম মশলাটায়, তাহলে মাংসর গায়ে বেশ ভালো করে মশলাটা লাগবে আর কি। এবারে ওই চিকেনগুলো মশলাটার মধ্যে দেব। এবারে হাত দিয়েই ভালো করে মশলাটা আর মাংসটা একসঙ্গে মাখিয়ে নেব, ব্যাপারটা ম্যারিনেট করে রাখার জন্য। আর এখানে গ্লাভস ইউজ করলে খুব ভালো হয়। আমার কাছে তো গ্লাভস ছিল না, তো আমি হাত দিয়েই করছিলাম। জানি হাতটা একটু জ্বালা করবে, প্রচুর লঙ্কা আছে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, তবুও কিছু করার ছিল না। আর হাত দিয়ে না করলে ভালো করে ওই মাংসের ভেতরে মশলাগুলো ঢুকবেও না, আর পরে টেস্টটাও হবে না।
চা বানাচ্ছে আমাদের জন্য। এখানে তো মাংসটা ম্যারিনেট করা আছে, থাক কিছুক্ষণ দিতে হবে বাবা। মেয়েছাড়া মেয়েটা আমরা এসেছি, অনেক খাটাখাটনি হয়ে যাচ্ছে। তাই নাকি তাই বাবা? জন্য আমি যতটা পারছি একটু হেল্প করবার চেষ্টা করছি। বাবা জানি ও করতে তুমি অনেক হেল্প করছো, তাও জোরাজুরি করে। তুমি অনেক হেল্প করছো। ঠিক আছে করো চা। এরপর ম্যারিনেট করা মাংসটা ওটিজিতে দিয়ে এক পাশটা আগে ডান করে নিয়েছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এবারে হয়ে যাওয়া পাশটায় একটু বাটার ব্রাশ করে নিয়ে আবার সবগুলো মাংসকে উল্টো করে মানে পাল্টে দিয়ে আবার আরেকটা পাশ করে নেব ওটিজিতে দিয়ে। যা আছে উল্টো এরকম। বাবা হেভি গরম বাবু। আমি করে দিচ্ছি, ছাড়ো। ছেড়ে দে না, ওদেরকে যেতে দে না, আমরা করে দেবো। করে দেবে? হ্যাঁ হ্যাঁ, বেরাও তোমরা বেরাও। না না ঠিক আছে, এই তো হয়ে গেছে। গরম না বল? গরম তো আছে, কিন্তু তো তোকে ধরতে হবে না। আমি করে দিচ্ছি, যতটুকু পারছি আমি করে দিচ্ছি। আমার ভিডিওর জন্য ইয়ে করতে হবে, তুমি সাবধানে নিয়ে যাও। এবারে দুটো পাশই একদম কমপ্লিটলি ডান, দেখো কি দারুণ লাগছে দেখতে, আর একদম ভালো করে সুসিদ্ধ হয়েছিল। আর দুটো পাশে সুন্দর করে বাটার দিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমরা এখন ছাদে যাচ্ছি নিউ ইয়ারের বাজি ফাটানো দেখতে, চারিপাশে মজা। আমার ফার্স্ট টাইম। জয়শ্রী বললো নাকি খুব ভালো ভাজি, মানে দারুণ লাগে, আর খুব দারুণ ভাজি টাজি ফাটানো হয়, তাই জন্য ওটাই আমরা দেখতেও যাচ্ছি আর এনজয়ও করবো নিউ ইয়ার। দেখ চারিদিকে গোল গোল, চারিদিকে দেখতে পাচ্ছি। এই দিকটা হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার বাবু। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার বাবু! আরে দুটো সিগারেট দাঁড়া। হ্যাপি নিউ ইয়ার! দীপদা হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার! বাবু। হ্যাপি নিউ ইয়ার!